বাংলার ইতিহাসে এমন একজন যুবক নবাব ছিলেন যিনি মাথা নত করেননি ইংরেজদের কাছে। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যিনি শহীদ হয়েছিলেন। আজকের ভিডিওতে জানব বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার করুণ ইতিহাস। নবাব সিরাজউদ্দৌলার জন্ম ১৭৩৩ সালে। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র। মাত্র ২৩ বছর বয়সে তিনি বাংলার নবাব হন। সাহসী, স্পষ্টভাষী এবং দেশপ্রেমিক ছিলেন তিনি। ইংরেজদের সঙ্গে সংঘর্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় বাণিজ্যের নামে ক্ষমতা দখলের চেষ্টা করছিল। কোম্পানি নিয়ম ভেঙে দুর্গ নির্মাণ করলে সিরাজউদ্দৌলা এর প্রতিবাদ করেন। এর ফলেই শুরু হয় সংঘর্ষ। পলাশীর যুদ্ধ ও বিশ্বাসঘাতকতা। ১৭৫৭ সালে সংঘটিত হয় ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। কিন্তু যুদ্ধের মাঠে নবাবকে হারতে হয়নি শক্তিতে, হারতে হয়েছিল বিশ্বাসঘাতকতায়। মীর জাফর, জগৎ শেঠদের ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলা পরাজিত হন। নির্মম পরিণতি। পরাজয়ের পর সিরাজউদ্দৌলাকে বন্দী করা হয়। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়। সিরাজউদ্দৌলা ছিলেন পরাজিত নবাব, কিন্তু ইতিহাসে তিনি অমর শহীদ। আজও তিনি সাহস, আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক। আপনার যদি ইতিহাস ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।